আমাদের পপি কিচেনে পপি দি বাড়িতে চলে গেছিলাম, তাও আবার 2 বছর পর। হ্যাঁ, 2 বছর আগে আমি গেছিলাম, কিন্তু তখন তোমাদের সাথে এত কিছু শেয়ার করা হয়নি, যেগুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম কথা যেটা হচ্ছে, এখানে আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তাদের যে নিজস্ব পুকুর আছে মাঠে, সেখানে গিয়ে আমরা সবাই মাছ ধরলাম, এবং কি মাছ ধরলাম, কি করলাম, সারাদিনের সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটা। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, এবং তোমরা কিন্তু একদমই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। তো চলো, প্রথমে আমরা দেখো সকালবেলা চলে গেছিলাম সোমবার, মানে আমার ছোট ননদের বাড়ির উদ্দেশ্যে, পলাশী খড়ের মাঠ। তো আমরা দেখো বাইক নিয়ে গেছিলাম দুজনে, ভেতর দিয়ে বানিয়ার ফুল গাছের ভেতর দিয়ে। তো আমরা চলে গেছি সেখান থেকে মোড়ের মাঠে মিষ্টি দোকান থেকে মিষ্টি টিষ্টি নিলাম। আমি পরোটা খেতে চেয়েছিলাম, আমাকে খাওয়াইনি। তারপর দিদিরা গেছিলো হচ্ছে মাঠে, দিদি আর জামাইবাবু। তো সেখানে দেখো ওদেরকে দেখতে গিয়ে ওই সাইডে অনেক গাছগাছালি আছে, হেবি সুন্দর পরিবেশ। তো সেখানে গিয়ে একটু ফটো টটো আর কি তুলছিলাম, ভিডিও করে নিলাম। তারপর ততক্ষণ দিদি চলে এসেছিলো, আমাদের আসার খবর শুনে ভাগ্নে গিয়ে খবর দিয়েছিল। এখানে দিদি শাশুড়ি মানে মামিমা রান্না করেছিল সকালবেলায় ডাল আর পুকুরের মাছ আর হচ্ছে পটল ভাজা, সেগুলো দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, স্বাদ আমি কিছুই কিন্তু বুঝতে পারিনি, শুধু মনে হচ্ছিল যে একটু নোনতা নোনতা লাগছিল সেই জিনিসটাই। তারপর দুপুরবেলা দেখো দিদি রান্না করবে হচ্ছে চিকেন। তো আমি বলছিলাম যে আমি রান্না করি, তোমরা তো সবসময় নিজেদের রান্না খাও। আমি রান্না করেছিলাম, কিন্তু আমি প্রথমবার দেখলাম যে চিকেনও আবার 2বার করে ফোড়ন দেয়। আমার ননদ আবার উল্টে পরে আবার মানে দিল, সে আবার তার মতন করে ফোড়ন। তো তারপর রান্না করে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মাঠের মধ্যে, সেখানে হচ্ছে পুকুরে মাছ ধরার জন্য। এখানে তোমাদেরকে আগে দেখিয়ে নিই মৌসুমি লেবুর চাষ। তো তোমরা কি আগে দেখেছো? আমি কিন্তু দেখিনি। এই যে পলাশীতে দেখো গিয়ে দেখতে পাচ্ছি যে এরকম। আগের বার আমরা যখন এসেছিলাম 2 বছর আগে, তখন কেবল গাছগুলো লাগিয়েছিল, পাশে ছোট ছোট ঘাসগুলোর মতন এইরকম ছিল, ফুল গাছের মতো। তো এখানে দেখো ফুল গাছ লাগিয়েছে, এখনো পর্যন্ত বড় হয়নি, বাট ফুল কিন্তু মৌসুমি লেবু গাছগুলো তখন ছিল ওই রকম, আর মাঠ ভর্তি ছিল, সবগুলো নাকি কেটে ফেলেছে, শুধু 4টে গাছ রেখেছে। এত সুন্দর মানে মৌসুমি লেবুগুলো হয়েছে, শুনলাম এগুলো নাকি মিষ্টি। নর্মালি দেখা যায় যে সচরাচর যাদের বাড়িতে মৌসুমি লেবু গাছ টাছ থাকে সেগুলো কিন্তু টক হয়, বাট বলছিল যে তারা এগুলো মিষ্টি। বাট আমাদের কপাল খারাপ যে আমরা খেতে পাইনি, কেননা সেগুলো শ্রাবণ মাসে পাকে, এখনো পর্যন্ত বড় হবে, বড় হয়নি। মেন যে কথাটা হচ্ছে, ভিডিওর ইন্ট্রোতে তোমরা দেখতে পেয়েছো পপি কিচেনে বাড়িতে গেছি, সেরকম কোনো ব্যাপার না। ছোটদিকে যখন আসছিল রাস্তা দিয়ে মাথায় ঘোমটা দিয়ে, এবং সাইড দিয়ে পুকুর, রাস্তা, গাছালি, আমার সেই রকম লাগছিল, এবং দিদির সাথে ঠাট্টা করছিলাম একেবারে পপি কিচেনে পপির মতো তোমাকে লাগছে। তো সেই জন্য তোমাদেরকে আর কি বললাম যে পপি কিচেনে পপির দিন বাড়িতে আমরা চলে এসেছি, মানে এটা হচ্ছে আমাদের পপি দিয়ে আর কি। তো কি আর করা যাবে, সেটুকু একটু দিদির সাথে ঠাট্টা করছিলাম, এবং তোমাদের সাথেও। তো তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার ছোট্ট ননদের মানে বাড়ি মানে কেমন, এবং তাদের পরিবেশটা কেমন, কতটা সুন্দর। তো যে কথাটায় মাছগুলো যে বালতিতে রাখা হচ্ছে, বালতিটা তোমরা প্লিজ অ্যাভয়েড করো, কেননা এখানকার জলে এত পরিমাণে মানে আয়রন, মানে সবার বাড়িতে কিন্তু এরকম অবস্থা। বালতি টালতি ফার্স্টে আমারও দেখে কেমন লেগেছিল, বাট পরে বুঝলাম যে এটা তাদের কোনো সমস্যা না, এটা হচ্ছে জলের সমস্যা। এরকম কোনো ব্যাপার না যে তারা হচ্ছে মানে পরিষ্কার না, এরকম নোংরা জিনিস সেরকম কিন্তু কিছুই না। যাদের বাড়িতে এরকম আয়রন আছে তারা কিন্তু এই জিনিসটা জানে। তো উত্তরবঙ্গের ওই সাইড দিয়ে কিন্তু প্রচুর হয়, রায়গঞ্জের দিকে আমার কাকা বাড়ি আছে, সেখান দিয়েও এরকম। তো যাই হোক, মাছ ধরছিল এখানে, ওর মাছ ধরা খুব ইচ্ছে ছিল, কিন্তু ও ধরেনি। দেখো 2টো ভাগ্নে নেমে জলের মধ্যে ধরেছিল, একটা হচ্ছে দিদির ননদের ছেলে ভাগ্নে, আর একটা দিদির ছেলে। তারপর এই দিক দিয়ে আমি একটু বাড়ি আসার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম মৌসুমি লেবু গাছগুলো এত সুন্দর সুন্দর। তারপর এখানে দেখো এত সুন্দর ছিল, কামরাঙা ধরেছিল, যা জায়গা ছিল না গাছের মধ্যে, একেবারে ঝুলে পড়ে গেছিলো, বাট ভীষণ মিষ্টি নাকি। দিদি মাছগুলো কেটে দিচ্ছিলাম, আমাদের বাড়ি নিয়ে